তাহলে জার্নি এখন শুরু করা যাক, লেটস গো। গুড মর্নিং ফ্রেন্ডস, আমার আরও একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। রোজকার একঘেয়েমি রুটিন লাইফ থেকে মুক্তি পাওয়ার জন্য বেরিয়ে পড়লাম 10 দিনের জন্য যাযাবরের জীবনযাত্রায়। আমাদের এই 10 দিনের রোড ট্রিপে কর্ণাটকের কোন কোন জায়গাগুলো আমরা কভার করছি এই ম্যাপটায় পুরো দেওয়া আছে। তাছাড়াও আমি মুখে কিছুটা আপনাদের বলে দিই, তাহলে সুবিধা হবে জানতে। ব্যাঙ্গালোর থেকে আমাদের ফার্স্ট স্টপ হবে শিমোগা, দেন গোকর্ণা, তারপরে আমরা যাব হোন্নাভার হয়ে মুরুদেশ্বর, দেন উডুপি অ্যান্ড সাকলেশপুর হয়ে আমরা ব্যাঙ্গালোর ফিরব। আই হোপ যে আমাদের সাথে সাথে আপনারাও এই রোড ট্রিপটা ভীষণ এনজয় করবেন এবং অনেক রকম ইনফরমেশন পাবেন। সো স্টে টিউন। ব্যাঙ্গালোর থেকে এখন অনেকটাই দূরে, আমরা এখন টুমকুর বাইপাসে আছি। আসলে ব্যাঙ্গালোর ছেড়ে অনেকটা দূরে আমরা এসে গিয়েছি, খিদেও প্রচণ্ড পেয়েছে। একটুখানি ওয়েট করব, কারণ সামনে সিরা বলে একটা জায়গা আছে, সেখানে রয়েছে A2B, বিতেই ব্রেকফাস্টটা সারবো। দেখুন এখানে হাতে হাতে কাঁঠাল আর এই কাঁচা আম মাখা বিক্রি করছে। এত সকালে খালি পেটে এগুলো খেলে অম্বল হবে। এখন 8:30 বাজে, 9:15 নাগাদ পৌঁছে যাবো সিরা। তো দেখতে দেখতে আমরা সিরাতে পৌঁছে গেলাম, আর এই হলো আমাদের সামনে A2Bটা দেখলে ভীষণ শান্তি লাগে। অ্যাকচুয়ালি আমরা যারা সাউথে থাকি, A2B আমাদের ভীষণই ফেভারিট রেস্টুরেন্ট। ধোসা, ইডলি, এখানকার রাইস মিল ভীষণই ভালো পাওয়া যায়। এই খাবারের মেনু দেখতে দেখতে না খিদেটা যেন আরও বেশি বেড়ে যায়। কতক্ষণে যে আসবে, যদিও এখানে তাড়াতাড়ি দিয়ে দেয়। তো চলে এলো আমাদের খাবার। আমি তো ইডলিটাই প্রেফার করি সবসময়, ইডলি নিয়ে নিলাম, আর সঙ্গে পুরি সবজিও নেওয়া হয়েছে। সবই একটু একটু করে সবাই মিলে ভাগ করে খেলাম। খাওয়াটা বেশ ভালো ছিল। পুরির সাইজগুলো তো বেশ বড় বড়, একা তো এক প্লেট পুরো খাওয়া যাবে না, ওই মিলে মিশে সবাই মিলে ভাগাভাগি করে এ রোডটা খেয়ে পেটটা বেশ ভরল। ফ্রেন্ডস, আমরা সিরি বলে একটা জায়গায় এসেছি, সিরা। তো এখানে A2Bতে ভালো মতন আমরা ব্রেকফাস্ট করে নিলাম। আর এখানে আজপান, বাস্কিন রবিন্সও রয়েছে, আপনারা চাইলে এখানে আইসক্রিমও খেয়ে নিতে পারেন। ভীষণ রোদের তাপটাই ছাতাটা খুলেছি এখন। তো খেয়ে দিয়ে আবার আমরা আমাদের জার্নি স্টার্ট করব শিবমোগা। চলুন দেখতে থাকুন। এই জায়গাটা বেশ বড়, অনেকটা পার্কিং এরিয়া রয়েছে আর ওয়াশরুমও রয়েছে, ভালো খাবারের দোকান। আপনারা ব্যাঙ্গালোর থেকে শিমোগা যাওয়ার পথে এই জায়গাটা একটা ছোট ব্রেক নিয়ে নিতেই পারে, খুবই সুন্দর জায়গা। চলুন তবে এবার গাড়িতে ওঠা যাক, আবার আমাদের জার্নি স্টার্ট হবে। কি সুন্দর রাস্তাটা, এত ভালো, চারিদিকে সুপুরি গাছ আর নারকেল গাছে দুপাশে ভরা। আর দেখুন কি সুন্দর রাস্তাটা। চলুন আপনাদের এবার একজন নতুন মেম্বারের সাথে আলাপ করাই। এবার রোড ট্রিপে আমাদের নতুন সাথী মিমি ফ্রেন্ডস। কোনটা বের করলি? রাস্তায় যেতে যেতে হঠাৎ করে চোখে পড়লো ওই দূরে পাহাড়ের উপর উইন্ডমিলগুলো, বড্ড সুন্দর লাগছে। আমার তো এগুলোকে দেখে পুরো নেদারল্যান্ডসের কথা মনে পড়ে গেল। যদিও অনেকটাই আলাদা এখানকার থেকে, তবে অনেক মিলও রয়েছে। মনে হচ্ছে একটা কোনো শহরে ঢুকলাম বোধহয়, বুঝতে পারছি না ঠিক, সব কিছুই কানাড়াতে লেখা, তো বোঝা যাচ্ছে না এক্স্যাক্টলি। রিককে জিজ্ঞেস করি, ও তো ভালো কানাড়া পড়তে পারে। হ্যাঁ, ওর কাছ থেকেই জেনে নিলাম এই জায়গাটা হলো চিত্রদুর্গা। আমরা চিত্রদুর্গা হয়েই যাচ্ছি। যেতে যেতে আটকে পড়লাম এই লেভেল ক্রসিংয়ে। অনেকদিন পর ট্রেন দেখে খুব ভালো লাগলো। আসলে খুব একটা চড়া হয় না তো, দুপাশে জঙ্গল, সবুজ, সত্যি মনটা যে কি ভালো লাগছে না অনেক দিন পর বেড়াতে এসে। আমরা অলমোস্ট পৌঁছে গেছি শিমোগা বা শিবমোগা। এই হলো তুঙ্গাভদ্রা রিভারের ওপর ব্রিজ দিয়ে আমরা এগিয়ে চলেছি হোটেলের দিকে। চলুন আপনাদের হোটেলের রুম ট্যুরটাও আজকে দেখিয়ে দিই। তো এই হলো রয়্যাল অর্কিড সেন্ট্রাল শিমোগা। এই হোটেলেই আমরা আজকে রাতটা থাকবো, আর কালকে আমরা সকালে ব্রেকফাস্ট সেরে বেরিয়ে পড়বো গোকর্ণার দিকে। চলুন রুম ট্যুরটা আপনাদের দেখিয়ে দিই। একটা ভালো হোটেলের রুমে যা যা থাকে মোটামুটি এখানে সবই রয়েছে, আপনারা দেখেই বুঝতে পারছেন। তো ওভারঅল আমার হোটেলই ভালোই লেগেছে।
তো আমরা এখানে রিকের জন্য একটা এক্সট্রা বেডও নিয়েছিলাম। নর্মালি আমরা যেখানে যেখানেই যাই এক্সট্রা বেড নিই, কারণ রিক এখন বড় হয়ে গেছে, একসাথে একটু অসুবিধেই হয় শুতে। তো এটা হলো বাথরুম, সমস্ত কিছুই রাখা আছে। ফ্রেন্ডস, আমরা এখন হোটেলে চেক ইন করে লাগেজ টাগেজ রেখে বেরিয়ে পড়েছি লায়ন সাফারিতে যাব। তো লায়ন সাফারি করে এসে তারপরে একবারে হোটেলে এসে রেস্ট নেব। তো তার আগে আমরা কোথাও একটা লাঞ্চ করে নেব। এই হোটেলে লাঞ্চ করব না, ইচ্ছে আছে রাতে ডিনার করব। তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো ব্লগটা। ঝটপট লাঞ্চ সেরে আমরা এসে পড়লাম এখন শিভামোগা জুতে। এখানে কিন্তু লায়ন আর টাইগার সাফারির খুব সুন্দর ব্যবস্থা রয়েছে। এই এরিয়াটাতে টিকিট কাটতে হবে ঢোকার সময়। টিকিট কেটে আমরা তবে কিছুটা এগোলেই সামনে সুন্দর পার্কিং এর ব্যবস্থা রয়েছে। আর এই হলো শিভামোগা জু ভেতরটা। তো এখানে টিকিট কাউন্টার রয়েছে। আমি আপনাদের ট্যারিফটা দেখিয়ে দিচ্ছি আর কি কি রুলস আছে সেগুলো দেখিয়ে দিচ্ছি। তো রাহুল এখানে আমাদের তিনজনেরই টিকিট কেটে নিল। টিকিট কেটে নিয়ে আমরা এখন এই ফরেস্ট ডিপার্টমেন্টের বাসটাতে উঠবো। এটা করেই আমাদের সাফারিটা হবে। এই বাসের ভেতরটা ঠিক এরকমই হয়, বাইরে এরকম গ্রিল মতন নেট মতন দেওয়া থাকে যাতে আপনাকে অ্যানিমালরা অ্যাটাক করতে না পারে। আজকে এখানে ভীষণ গরম, জানি না কিছু আদৌ দেখতে পারবো কিনা, চলুন দেখা যাক। এই তো বেশ কটা হরিণ দেখা গেল, এরাও বেশ পোজ দিয়ে দাঁড়িয়ে রয়েছে। আর এই হলো নীলগাই। আমি কিন্তু নীলগাই জীবনে ফার্স্ট টাইম দেখেছি, কোনোদিন আগে দেখিনি। রাহুল অবশ্য আগে দেখেছে অনেক কবারই। বেশ বড় ধরনের হরিণের মতন একটু। এই যে লায়ন কিং বসে আছে চুপটি করে। অ্যাকচুয়ালি এখানে সারানো হচ্ছে বলে এই জায়গায় এদেরকে খুলে রাখা হয়নি। খাঁচার ভেতর থেকে যেটুকু দেখা গেল। আর এই রয়েছে ইন্ডিয়ান গড়, প্রচুর রয়েছে ইন্ডিয়ান গড়। আর ড্রাইভার দাদা আমাকে ভীষণভাবে হেল্প করেছে এই ক্যাপচারগুলো করার জন্য, এই ভিডিওগুলো করার জন্য। উনি হাতে নিয়ে খানিকটা গাড়ি চালিয়েছেন আর এই ভিডিওটা করে দিয়েছেন। থ্যাংক ইউ ড্রাইভার দাদা। বাঘের ভিডিও আমার কাছে নেই, ড্রাইভার দাদাই যেটুকু ছবি তুলে দিলেন সেটা আপনাদের সাথে শেয়ার। অনেক রকম ওয়াইল্ড অ্যানিমাল আমরা দেখলাম আজকে জঙ্গলে। কি কি দেখলাম? ইন্ডিয়ান গড়, টাইগার, লায়ন। আর এত গরম তো সবাই শুয়ে রিল্যাক্স করছিল, আমরাই ঘেমে সেদ্ধ হয়ে গেছি পুরো জুতে এসে। জু তো না, ওই বানেরঘাটা ন্যাশনাল পার্কের মতো। হ্যাঁ, সাফারি। জন্তু জানোয়ারগুলো কি কষ্ট এই গরমে বেচারা। আমরা জঙ্গল সাফারি করে এসে হোটেলে একটু শুয়ে দিলাম, রেস্ট নিলাম, 1 ঘন্টা ঘুমিয়ে নিলাম। আর বিকেলে একটু চাটা খেয়ে ফ্রেশ হয়ে একটু নিজেরা আড্ডা মারছিলাম। আর এখন ডিনার করতে যাব, ব্যাস। বাইরে আর কোথাও যেতে ইচ্ছে করছিল না বলে ডিনারটা আমরা এই হোটেলেই সেরে নিলাম। রান্নাগুলো কিন্তু ভালোই ছিল। চলুন তবে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। কালকে আমরা একটা দারুণ ইন্টারেস্টিং জায়গায় যাব, তাই নেক্সট ব্লগটা কিন্তু একদম মিস করবেন না। বাই।